তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। আগামী সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবার এই সংসদ নির্বাচন কবে হবে বা কবে দিবে এটি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। 16 ডিসেম্বর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণকালে তিনি এই কথা জানিয়েছেন। তবে কবে নাগাদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে, কতদিন লাগতে পারে, এই বিষয়গুলো নিয়ে বা আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই নিয়ে নয়া দিগন্ত 16 ডিসেম্বর 2024 একটি সংবাদ প্রকাশ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো ভাষণটি তারা তুলে ধরেছেন নির্বাচন কেন্দ্রিক। তো চলুন আমরা একটু জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচন তিনি কবে নাগাদ দিতে পারেন বলে জানিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে কি বলেছেন সেটি একটু জেনে নেই। আগামী 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত 6 মাস আরো অতিরিক্ত সময় লাগতে পারে। ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় তিনি ভাষণ শুরু করেন, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে সম্প্রচার করেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুইটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। তিনি আরো বলেন, এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে আমাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করা। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন, তাদের হাতে অনেক কাজ। প্রধান উপদেষ্টা আরো বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ, এখন কাজটা আরো কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণীর জীবনে প্রথমবারের মতন ভোট দেবে। অতীতের তাদের সেই অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল, তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করা হবে। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটারেরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% এর কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবেন না। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়ার নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথাও শুনেছি। এই সরকার আমলে এটা যেন প্রথমবারের মতন বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। আর এজন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, সবকিছুই সময় সাপেক্ষের ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরো উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতিতে ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনের সময় দিতে হবে। তো ভিউয়ার্স, 16 ডিসেম্বর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচন আসলে কবে নাগাদ হতে পারে এবং নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে সেটিও তিনি অবগত করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রবাসীদের যে ভোটদান প্রদানের যে বিষয়টি, এটি আমরাও আসলে এর আগে অনেকবার শুনেছি যে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রবাসীরা বিদেশে বসেই ভোট দিতে পারবেন, কিন্তু এটি আসলে অনেকবার আশ্বাস দেওয়া হলেও কিন্তু সেটি বাস্তবায়ন কিন্তু করা হয়নি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে যেটি তিনি বলেছেন যে এই গত 3টি সংসদ নির্বাচনে ভোটারদের ভোটের প্রয়োজন না থাকার কারণে আসলে ভোট দিতে না পেরে কিন্তু ভোটাররা কিন্তু অনুৎসাহিত হয়ে গেছেন এবং ভোট যে দিতে হবে একটি দায়বদ্ধতার জায়গা থেকে বা রাষ্ট্রের প্রতি দায়িত্বের জায়গা থেকে, সেটিও কিন্তু মানুষ অনেকটা ভুলতে বসেছে। তো সেই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন যে নতুন ভোটারদেরকে শতভাগ ভোট প্রদানে তাদেরকে উৎসাহিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে। আর যারা পুরনো ভোটার আছেন বা অনেকের হালনাগাদ ভোটার হওয়ার যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তিনি বলেছেন। তো যেটি হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম এখানে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে এখানে আরেকটি কথা তিনি বলেছেন যে যদি কোনো প্রক্রিয়ার জন্য বা সংস্কার কাজের জন্য সুপারিশ করা হয় বা যদি একটু সময় লাগে তাহলে হয়তোবা এখানে 2025-এর মাঝে কিন্তু পরবর্তীতে হয়তো আরো 6টি মাস সময় লাগার একটি সম্ভাবনা আছে। তো এই আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের একটি সময়কে উল্লেখ করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যটি তিনি দিয়েছেন বা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার যে উদ্দেশ্য বা তার যে ইচ্ছে জাতিকে উপহার দেওয়ার যে একটি টার্গেট, সে বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।